হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। আমাদের সাথে থাকবে আর দেখতে তুলে এসেছি, এখান থেকে টুল দিবে। আমরা এখন পার্কের ভিতরে চলে এসেছি। বন্ধুরা এত ভালো লাগতেছে আসলে আমার মেয়ে। হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদেরকে দারুণ একটা জায়গায় নিয়ে যাব। আমার বেবিটা যেতে চেয়েছিল, অনেক মানে বৃষ্টি হয়েছিল, তারপর বৃষ্টিটা যখন থেমেছে আমরা রওনা দিয়েছি। এখন আমরা কোথায় আছি জানো? শীতলক্ষা ব্রিজ পার হয়ে চলে আসলাম। অবশ্যই তোমরা দেখো, এই দেখো কি সুন্দর এখান টুলের এখান থেকে পার হবো। চলো দেখি কি বলি আমি। এই যে শীতলক্ষার যে ব্রিজটা ছিল, এটা পার হয়ে চলে এসেছি। দেখি কোথায় যাই, তোমরা আমাদের সাথে থাকবে আর দেখবে কোথায় যাওয়া হচ্ছে। ঠিক আছে, এই যে আমরা টুলে এসেছি, এখান থেকে টুল দিবে। রেড লাইট, গ্রিন লাইট, বন্ধুরা এখন আমরা যেই জায়গা দিয়ে যাচ্ছি, আশেপাশে যে প্রকৃতি, এটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল। কারণ বর্ষার দিনে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আকাশটা, আর ঘাসগুলো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তা এতটা পরিষ্কার ছিল, পানি স্পষ্ট দেখা যাচ্ছে দেখো। আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখন আমরা এখান থেকে যেই গলিটা দিয়ে যাচ্ছিলাম, আমার তো প্রচুর ভয় লাগতেছিল, কারণ যেই এলাকা দিয়ে যাচ্ছি, তো ভাবছিলাম অটোওয়ালা আবার আমাদেরকে নিয়ে আবার ছিনতাই করে ফেলবে নাকি, এটাই ভাবছিলাম। তো উনি এত চিপা রাস্তা দিয়ে নিতেছিল, মনে হচ্ছিল পুরান ঢাকার যে চিপা রাস্তাগুলি থাকে না, অলিগলি, ওগুলি মনে হচ্ছিল। প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম। তো দেখো এখানে এসে আবার আটকে গেলাম, ভাবলাম যে ওখানে মনে হয় রাস্তা নাই, পরে দেখলাম যে না, ভালোই রাস্তা, উনি সাইড করে দিয়েছে আমাদেরকে। তো আমরা অবশেষে এখান থেকে যাচ্ছি। চলো দেখি সামনে আরও কি কি দেখতে পাই। এত সুন্দর বড় বড় গাছ, ফুলের দেখে আমার পুরো মাথা নষ্ট হয়ে গিয়েছিল। আসলে অনেক বড় বড় গাছ। এই এলাকায় আমি বেশিরভাগ কি দেখেছি জানো বন্ধুরা? এই এলাকায় বেশিরভাগ বড় বড় যে এক পদে সাদা ফুল হয় না, গন্ধরাজ না, এটাকে কি বলে, এটাকে হাসনাহেনাই বলে, ওইখান থেকে প্রচুর ওই গাছগুলি হয়ে থাকে। আর আমরা অবশেষে যেহেতু চলে এসেছি, দেখো কিরকম নাচ দিতেছে আমার মেয়ে, এতটা খুশি হয়ে গিয়েছে। মানে এখানে কিছু দেখে নাই, এইগুলি ছবি দেখেই খুশি হয়ে গিয়েছে। ও ভাবতেছিল এটাই মনে হয়। কিন্তু যখন আমরা প্রবেশ করতেছিলাম, এন্ট্রি করতেছিলাম, তো আমার মেয়ে ঢুকে তো পুরো পাগল হয়ে গিয়েছে, কি সুন্দর ও দেখে প্রচুর প্রচুর পরিমাণে হ্যাপি হয়ে গিয়েছে। এখন আমরা কার রাইডিং করব, কার আমরা চালাবো, বাবু চালাবে, তো আমি করব। চলো দেখো কিভাবে কারে উঠি, গাড়ি চালায়। তো চলো দেখো কি করে, কত দুষ্টামি করে। যাবে বন্ধুরা দেখো কোথায় চলে এসেছি মানাকে নিয়ে। আমার মেয়েটা এটাকে সান্ত্বনা দিচ্ছে। আর দেখো কোথায় কুমির, মানা কুমিরের পিঠে উঠো, কুমিরের পিঠে উঠো বাবা। হ্যাঁ উঠো তো, দেখো হ্যালো জলপুরি, মানে জলপুরি সাথে তুমি তোমার মোবাইল আনো না, এটা দিয়ে খালি ছবি তোলো। এই যে দাঁড়া, কুমিরের উপরে উঠো, ছবি তুলবে তাড়াতাড়ি। হ্যাঁ বসো একটু। এই যে আমার মেয়েটা অনেক খুশি, আসলে অনেক খুশি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। ব্যাং দেখেছো, ঘ্যাঙর বন্ধুরা, প্রচুর প্রচুর ভালো লাগতেছে, যেটা বলার বাহিরে।
না না দেখ একটা বেটা গরু সুন্দর বেটা এই যে মানা মানা হারিয়ে যাবে শোনো এই ময়ূরটা ধরো এদিকে আসো এই যে দেখো না এই যে এখানে আসো পাগল মানা শোনো শোনো এই যে এখানে একটা ছবি তুলো বন্ধুরা এত ভালো লাগতেছে আসলে আমার মেয়ের খুশি দেখে আমারও খুশি লাগতেছে প্রচুর পর্যন্ত এই জিন্টো বাবু মেরে কো জাম্পিংটা বাইক করে দিতে কো জাম্পিংটা বাইক করে দিতে কো বসো বসো তুমি বসো 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 চলবে চলবে আছে না আমার বেবি টেনে উঠবে বন্ধুরা অনেক খুশি লাগতেছে চলে না চলবে চলবে বন্ধুরা কারে উঠে বারবার বলতেছে এটা কেন চলতেছে না আসলে এটা তো ব্যাটারিতে মনে হয় চলে আর ও চালাতে পারবে না এর জন্যই ওর বাবা আর ও চলবে দেখো কিভাবে এই জায়গাটা কতটা বড় আসলে এই জায়গাটা পুরোটা আমরা যখন এসেছি তখন আমরা সবার প্রথম এসেছি এখনো ভালো মতো কোনো মানে লোকজন কমই এসেছে এখানে রাত্রের 8টা পর্যন্ত নাকি এখানে থাকে মানে লোকেরা আসে চলে আসে তো যাই হোক কেউ আসে এখনো চলে আসে নাই আমরাই প্রথম ঢুকেছিলাম দুপুরের পর চলে এসেছিলাম তো এখান থেকে মানহার জন্য টিকিট আনতে গিয়েছে আর আমরা এখানে বসেই করতেছিলাম আর যেহেতু টিকিট আনা হয়ে গিয়েছে এখন গাড়িটা ড্রাইভ করবে এখানে আমাদের পর আরও 2জন লোক এসেছে তো ওরা উঠবে আমার একটু ভয় লাগতেছিল তো আমি বলছি তোমরা উঠো আমি দেখি তো ওদেরকে আমি এখন ওরা এটা চালাবে এর জন্য আমি একটু বাহিরে এসে দাঁড়িয়েছি আর দেখো কতটা মজা করে তাই দেখো পাশে থেকেও দেখো কত মজা করতেছে ওরা
তোমাদেরকে কিছু কথা বলবো। জানো আমার খুব উঠতে ইচ্ছে করছিল, বাট উঠতে পারিনি, কারণ আমি ভয়ও পাচ্ছিলাম। ও অনেক বলেছে আমাকে উঠতে, বাট উঠলাম না। কিন্তু বাসায় এসে অনেক আফসোস করলাম। যাই হোক, সব কথার এক কথা, কেমন লেগেছে আমাদের ব্লগ ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি একটু টিপে রাখবে, যাতে খুব আমরা যেই ভিডিওটা ব্লগটা ছাড়ি তোমাদের কাছে ইজিলি চলে যায়। আর কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আমাদের ব্লগ যদি ভালো লাগে তাহলে আমাদেরকে ভালোবাসা দিতে ভুলো না, যাতে পাশে থেকেও বেল আইকনটা টিপে রেখো।